শেষ দিনের পরীক্ষা কেমন দিলে? তো আমি যেখানে ডিউটি দিচ্ছিলাম সেখানে 30 জনের মধ্যে দেখলাম মাত্র 3 জন ঠিক লিখছে, বাকি 27 জন ঠিক লিখছে না। জানি না প্রশ্ন কেমন হয়েছে। কারো যাদের জিজ্ঞাসা করলাম তারা বললো প্রশ্ন ঠিক আছে, তোমরা মতামত দেবে, প্রশ্ন ঠিক আছে। তো এই উত্তর আমাদের ভৌতবিজ্ঞানের বিখ্যাত স্যার, ফিজিক্সের উত্তম স্যার উত্তরটা প্রস্তুত করেছেন। তাই আমার যেহেতু বিষয় ভৌতবিজ্ঞান নয়, তাই উচ্চারণে বা পড়তে ভুল হতে পারে বা ত্রুটি থাকতে পারে, তুমি সেটা বুঝে নেবে। আমরা উত্তরে যাই। তো প্রথম যে প্রশ্ন, যে কোন প্রকার দর্পণে অসৎ, ছোট এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়? তাহলে উত্তর হচ্ছে উত্তল দর্পণ। নিচের কোন এককটি তড়িৎ শক্তির একক? কিলোওয়াট ঘন্টা। নিচের কোন রশ্মিটির গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বাধিক? এটা হচ্ছে উত্তর এ। তো এরপর ফিউজ তারের বৈশিষ্ট্য। তো উচ্চ রোধ, নিম্ন গলনাঙ্ক অর্থাৎ এ উত্তর। আধুনিক পর্যায় সারণীতে কয়টি শ্রেণী রয়েছে? 18। নিচের যৌগটির সম্পূর্ণ অণু হিসাবে পৃথক অস্তিত্ব নেই? NaCl অর্থাৎ ডি। নিচের কোন অ্যাসিডটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? উত্তর এ। লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে H2S চালনা করলে কি রং উৎপন্ন হবে? উত্তর সবুজ। নিচের কোন আকরিকটি অ্যালুমিনিয়ামের আকরিক? উত্তর বক্সাইট। ত্রিবন্ধনীযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনটিকে শনাক্ত করো। তাহলে এটা C2H2। গ্রিনহাউস গ্যাসটি শনাক্ত করো। এখানে জলীয় বাষ্প। STPতে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন হল B11.2 লিটার। তারপর আমরা যাই 1.13-এ 10 গ্রাম, এই যে প্রশ্নটি রয়েছে, অ্যান্সার হচ্ছে B5.6 গ্রাম। তাপ পরিবাহিতাঙ্ক নির্ভর করে পরিবাহীর উপাদানের প্রকৃতির উপর। আলোর প্রতিসরণের সময় নিচের কোন রাশিটি অপরিবর্তিত থাকে? কম্পাঙ্ক। তোমরা নেক্সট ভিডিও কি চাইছো আমাকে জানাবে কমেন্টে, অবশ্যই তার জন্য প্রস্তুত আমিও হব। আলোকরশ্মি প্রতিসরণের সময় আপতন কোণের মান কত? 0 ডিগ্রি। ঠিক আছে, আপতন কোণ এটা স্নেলের সূত্র প্রযোজ্য নয়, 0 ডিগ্রি। তো বর্তমানে তড়িৎ বর্তনীতে ফিউজ তারের পরিবর্তে কি ব্যবহার করা হয়? MCB। 220 ভোল্ট 100 ওয়াট বাল্বের রোধ কত? এটা গুণ করলে আসছে 484 ওহম। তেজস্ক্রিয়তার SI একক বেকারেল। আচ্ছা, ইউরেনিয়ামের 235/92 থেকে বিটা কণা নির্গত হলে পারমাণবিক সংখ্যার কি পরিবর্তন ঘটবে? 1 একক বেড়ে যাবে, অর্থাৎ এখানে 92 জায়গায় 93 হবে। সামঞ্জস্য বিধান। জার্মান সিলভার ডি। তারপরে এই মৌলটি অর্থাৎ 2.5.2 এর অ্যান্সার সি। ক্যালামাইন থেকে নিষ্কাশিত ধাতু বি জিঙ্ক। পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে অবস্থিত ক্ষারীয় ধাতু Li। নেক্সট আমরা যাব সত্য মিথ্যা। প্রথমে সত্য, তারপরের অ্যান্সারটি হচ্ছে হাইড্রোজেন। নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য? এটা উত্তর হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। কি ঘটবে যদি লোহার চামচে অ্যাসিড মিশ্রিত কপার সালফেটের দ্রবণে ডোবানো হয়? এর বিক্রিয়া ঘটবে। Fe + CuSO4 সমান FeSO4 + Cu। লোহার চামচের উপর কপার অধক্ষিপ্ত হবে, লোহার পরমাণুর ইলেকট্রন বর্জন করে আয়ন হিসাবে দ্রবণে মিশ্রিত হবে। হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির জন্য কোন ধাতুর অনুঘটি ব্যবহার করা হয়? লৌহচূর্ণ। শূন্যস্থান পূরণ করো। এটার শূন্যস্থান এরকম হবে, দেখে নাও, যার নাম হচ্ছে ক্যালসিয়াম সায়ানামাইড। থার্মিট পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশিত হয়? লৌহ। নিচের জৈব IUPAC নাম লেখো। 2-ব্রোমোপ্রোপেন। আমি ঠিক বলছি না, তোমরা বলবে। অবস্থানগত সমবায়বতার উদাহরণ। এগুলো অনেক উদাহরণ হয়, দুটো দেওয়া হয়েছে।
1 ক্লোরোপ্রোপেন, 2 ক্লোরোপ্রোপেন। রান্নার পাত্রে আঠাবিহীন প্রলেপ বা ননস্টিক প্রলেপ দেওয়ার জন্য পলিমার এর মনোমার, এটা হচ্ছে টেট্রাফ্লুরোইথিন। বায়ুমণ্ডলে কোন স্তরে ঝড় বৃষ্টি ঘটা সম্ভব? ট্রোপোস্ফিয়ার সর্বনিম্ন স্তর। ওজোন স্তরের গাঢ়ত্ব মানে ঘনত্ব, ডবসন ইউনিট, ডিইউ শর্ট ফর্মে ডবসন ইউনিট। রেফ্রিজারেটর থেকে নির্গত গ্রিনহাউস গ্যাস সিএফসিএস, সত্য মিথ্যা? তারপরটি মিথ্যা। তারপরটি অ্যান্সার হচ্ছে এটা 6 × 022 × 10⁻23 ডিভাইডেড বাই 2 অ্যাভোগাড্রো সংখ্যার অর্ধেক। 2.17 সত্য মিথ্যা চেয়েছে, এটা সত্য। তারপরটির অ্যান্সার তাপ পরিবাহিতাঙ্ক। বিবর্ধক কাঁচ রূপে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? উত্তর লেন্স। পরের প্রশ্নটি অর্থাৎ 2 নম্বর মানের প্রশ্নগুলো সহজে ছিল বলে মনে হচ্ছে, তবে সবার ক্ষেত্রে হয়তো নয়। আমরা প্রশ্নটাকে দেখে নিচ্ছি। লেন্সের সূত্র পড়েছে আধুনিক পর্যায় সারণী, তো এগুলো ছিল সাজেশনে, নিশ্চয় যারা দেখেছ। এই প্রশ্নগুলোও ছিল। সিএনজি অ্যাভোগাড্রো সূত্র, প্রিজমের প্রতিসারাঙ্ক কালকেই আলোচনা হয়েছে এটা। তো এই পর্যন্ত। সকলকে শুভেচ্ছা জানিয়ে আগামী দিন ভালো হোক, শুভেচ্ছা রইল আমার।